হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, এটা হচ্ছে আমার লালতির হাইব্রিড জাতের পেঁয়াজ, আর আজকের তারিখটা হচ্ছে 5 অগস্ট 2025। আপনাদের দেখানোর জন্য আসলাম আমার যে মাচা, সে মাচায় এটা হচ্ছে লালতির হাইব্রিড। আসলে এই লালতির হাইব্রিড পেঁয়াজটা সারা বছর ঘরে থাকে এবং বাংলাদেশের মধ্যে সবথেকে দামি বীজ এবং দামি পেঁয়াজ, যেটা হাটে নিলে সর্বোচ্চ বাজার কিন্তু এমনি বাজার যদি 2500 টাকা, এই পেঁয়াজের বাজার কিন্তু 2700 টাকা, 1 থেকে 150 টাকা কিংবা 200 টাকা বেশি থাকে। এর অন্যতম কারণ হচ্ছে এই পেঁয়াজের গুণগত মানের জন্য। দেখেন আমার প্রত্যেকটা পেঁয়াজ কত সুন্দর এবং এর গঠন প্রণালী মাশাআল্লাহ কত সুন্দর। তার প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে এই পেঁয়াজটা আমি উত্তোলন করার পরে রেখে দিয়েছি। দেখেন ঘাটেও নাই, আর পেঁয়াজের গুণগত মানটা কত সুন্দর। দেখতে মনে হচ্ছে মাত্র আমি পেঁয়াজটা কিন্তু মাঠের থেকে উঠে আনছি। এই দেখেন প্রত্যেকটা পেঁয়াজে আপনাদের আমি দেখাই, এই পেঁয়াজগুলো কত সুন্দর মাশাআল্লাহ। এই দেখেন পেঁয়াজের গুণগত মানটা এত সুন্দর যা বলার মতো না, প্রত্যেকটা পেঁয়াজ। এই জন্য আসলে লালতির হাইব্রিড পেঁয়াজের বীজের এবং বীজের এত দাম। আসলে ভালো বীজ ছাড়া ভালো ফসল হয় না, এই জন্য অবশ্যই ভালো মানের পেঁয়াজ বীজ কিনে সংগ্রহ করতে হবে। এক পাখি জমিতে 33% 120 মণ পর্যন্ত পেঁয়াজ হওয়া সম্ভব। এজন্য অন্যতম হচ্ছে বীজ নির্বাচন। এজন্য আমি যতটুকু যা করি না কেন ভালো মানের বীজ দিয়ে কিন্তু আমি পেঁয়াজ চাষ করে থাকি। আপনাদের দেখাই দর্শক, এই যে দেখেন এই পেঁয়াজগুলো আমি কিন্তু রাখার পরে আমি কিন্তু হাতও দেনি। আমার এই পেঁয়াজগুলো রাখার পরে আমি রাখার পর কিন্তু আমি হাত দেনি। তাই আজকে দীর্ঘ 4 থেকে 5 মাস পর কিন্তু আজকে আমার এই পেঁয়াজ আমি হাত দিলাম আপনাদের আমি দেখানোর জন্য যে আসলে পেঁয়াজের টেস্টটা আমার কেমন আছে। দেখেন প্রায় 5 মাস পর আমি পেঁয়াজটা হাত দিলাম, যে পেঁয়াজটা কেমন আছে। এই দেখেন তা মাশাআল্লাহ এখন পর্যন্ত খুব সুন্দর আছে। তা আমি আশা করি এটা আরও 3 থেকে 4 মাস তো থাকবে, কারণ আমার এই পেঁয়াজ দিয়ে আমি কদমের বীজ উৎপাদন করব। কারণ ডিসেম্বর মাসে আমার এই নভেম্বর ডিসেম্বর এই পেঁয়াজটা আমার লাগানো লাগবে কদমের জন্য, দীর্ঘদিন রাখতে হবে। এই জন্য আসলে ভালো যদি পেঁয়াজ ভালো না থাকে তাহলে কিন্তু কদম হবে না, এই জন্যই দীর্ঘদিন কিন্তু ভালো রাখতে হবে পেঁয়াজটা। দেখেন প্রত্যেকটা পেঁয়াজই কিন্তু লাটিমের মতন গোল, আর এইসব ভালো মানের পেঁয়াজ দ্বারাই কিন্তু ভালো মানের ফসল আসবে। এই জন্য আগেই আমরা যে বীজ করার জন্য যে পেঁয়াজটা আমরা রোপণ করবো অবশ্যই সেটা ভালো হতে হবে, সুন্দর হতে হবে, একদম লাটিমের মতো গোল সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পেঁয়াজ হতে হবে, তাহলে কিন্তু ফসলটা ভালো হবে। তো এই জন্য আমরা আমাদের যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো অনেক যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পরে কিন্তু আমরা কদমের যে বীজ উৎপাদন সেটা কিন্তু আমরা করবো। এই জন্য আমরা আমাদের যে পেঁয়াজগুলো আমরা দেখতেছেন দর্শক, এই পেঁয়াজগুলোর ভিতর থেকে অনেক যাচাই বাছাই হবে, তারপরে কিন্তু আমরা আমাদের জমিতে লাগাবো। আমার কাছে মনে হচ্ছে যে মাত্র পেঁয়াজটা কিন্তু জমি থেকে উঠে আনছি, এত সুন্দর আছে। আমি যে পেঁয়াজটাই ধরবো না কেন, এই দেখেন দর্শক প্রত্যেকটা পেঁয়াজই কত সুন্দর, এবং এই পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হয় না। অনেকে বলে যে লালতির হাইব্রিড পেঁয়াজটা কিন্তু সারা বছর ঘরে থাকে না, তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমার সামনে। দেখেন একটা পেঁয়াজ এটা 80 থেকে 90 গ্রাম 100 গ্রাম পর্যন্ত হবে মেবি, কারণ এই পেঁয়াজটা এখন অনেক গাইটিক আছে, স্টিলের মতো শক্ত। পেঁয়াজগুলো স্টিলের মতো শক্ত, খুব সুন্দর। এই যে আরও কিছু পেঁয়াজ আপনাদের দেখাই, দেখেন দর্শক কত সুন্দর, আসলে দেখার মতন, যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো এই জন্য আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার পেঁয়াজটা কেমন আছে, পেঁয়াজ পচছে কত দূর। তো আসলে এখন পর্যন্ত পেঁয়াজগুলো ভালো আছে। আর আমার এয়ারফ্লো মেশিনে যেসব পেঁয়াজ আমি রেখেছি সেটার ভিডিও আমি আপনাদের দেই নাই, সেটাও আমি দেবো, কারণ এখন আমার অনেক পেঁয়াজ আছে, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।